তাকাইলে আমার এটা মানে কিরকম কিরকম জানি লাগে। তো এরকম করে মানে হ্যাঁ প্রথম আমার সাথে মিশতে চাইছে, আমি মিশি নাই। দ্বিতীয়বার দেখি আমারও হ্যাঁ দেখলে আমার কিরকম জানি হয়ে যায়, তার সাথে মানে একটু মিশতে মন চায়, কথা বলতে মন চায়, একটু মানে অনেক কিছুই কি। তো আমি এখন আমি ইচ্ছে করে তার দিকে আগে যাই, কথা বলার জন্য, এ করার জন্য, দুষ্টামি করি। এরকম করতে করতে আমার একদিন ওই ছেলেটা ভালো লাগলো। তো ভাবতেছি থাক, ছোট মানুষ তো বলে যে ধান্ডা মাসে ঝাল বেশি, ছোট হইতে পারে সে, সবকিছু ছোট বড় দিয়ে সবকিছু হয় এরকমটা না। ছোট মানুষে কিন্তু অনেক সময় বড় ধরনের কাজ করে ভালো মানে করতে পারে। এরকম ভাববা ওই ছেলের সাথে আমার একটা সম্পর্ক হইলো। তো হইলো পরে দেয়া তার সাথে দেখা যাচ্ছে এরকম করতে করতে অনেক কিছু হয়ে গেল। আর ওই দিক দিয়ে তো মনে করেন আমার মায় বাসাত কাম কইরা আমার মানুষ টানুষ করেছে, ওইগুলা তো আমি আমার আর মনে নাই। ওই ছেলের ইয়েতে পইরা আমার এইগুলা কথা মনে নাই। প্রথম ধান্দা ছিল যে আমি একটা কোনো কিছু কইরা আমার সংসারে হাল ধরবো, কিন্তু ওই ছেলের সাথে মানে মিশার পরে দিয়ে আমার আর ফ্যামিলিগত কোনো কথাই মনে নাই। তো দেখি যে তার সাথে ইয়ে করতে ভালোই লাগে। এরকম করতে করতে দেখা গেল মানুষ হ্যার ফ্যামিলির একজন দেখে লেছে, ওই ছেলের মা দেখে লেছে দুষ্টামি করে। তো বলতেছে যে আমি এখন আর আমার ছেলের পড়াবো না, এখন কিছুদিন অফ থাকুক। আন্টি হঠাৎ করে কথা বলতেছেন কেন? বলতেছে না এমনিতে আমি এখন পড়াবো না, কিছুদিন অফ থাকুক, আর কিছুদিন পর আবার পড়াবো। হয়তো মনে হয় হ্যাঁ বুঝতে পারছে, তার কারণে। শেষ পর্যন্ত কি ওই আপনার ছাত্রের সাথে আপনার কোনো ফিজিক্যাল রিলেশন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার ছাত্রের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে। ওইটা কিছু একটা হ্যাঁ মা বুঝতে পারছে দেখে আমার না করছে যে এখন পড়াবে না। তো হ্যাঁ মায় না পড়ালে হ্যাঁ তো অস্থির পাগল আমার কাছে পড়বো। হ্যাঁ তো আর পড়ার নেশা, হ্যাঁ তো অন্য নেশা বুঝে না। কি তো আমার বলতেছে আপনি যদি আমার বাসা না আসেন তাহলে অন্য জায়গায় আসেন, আমি আপনি বলেন কোথায় আসবেন আমি আসবো। আপনি বাসায় পড়ানো বাদ দেওয়ার পরেও বাইরে দেখা করতে? তো আমি বলছি আচ্ছা সমস্যা নাই, তুমি আসা কোথায় আসবা। আসসালামু আলাইকুম, আমি শিল্পী আক্তার, আমার বাসা হলো সিরাজগঞ্জ। তো আপনাদের মাঝে কিছু গল্প নিয়ে উপস্থিত, তো দয়া করে মনোযোগ সহকারে শুনবেন আমার জীবনের গল্প। তো আমি অনেক গরিব ফ্যামিলির একটা মেয়ে, অনেক কষ্ট করে লেখাপড়া করি। তো অনেক কষ্ট করেই লেখাপড়া করে আমি এখন ভার্সিটিতে আছি। আপনার আব্বা আম্মা কি করে? আমার আব্বা অসুস্থ, আম্মা একটা বাসাতে কাজ করে, ওইখানে কাজ করে আমার লেখাপড়া খরচ চালাইতো। তো অনেক কষ্ট করে আমার লেখাপড়া করাইতেছে আমার আম্মা। আমার আম্মার অনেক স্বপ্ন যে আমি লেখাপড়া করে এটা কোনো কিছু করবো, যেটা আমাদের সংসারটা চালিয়ে রাখতে পারি। তো আম্মা তো এখন বাসা কাজ করে, তো হ্যাঁ তোর সারা বছর কাজ করতে পারতো না, হ্যাঁ তো বয়স হয়েছে, তো আমার আব্বা নাই। তো আম্মা আমাকে নিয়ে স্বপ্ন আমারও তো সংসারে হাল ধরার উচিত কোনো কিছু একটা করে। তো আমি এখন ভার্সিটিতে পড়ি, তার পাশাপাশি আমি একটা টিউশনও করি। তো একই কোনোভাবে চলি। তো একটা জায়গায় একটা টিউশন করে একটা ছেলেকে প্রাইভেট পড়াই। ছেলেটার বয়স খুবই কম। এই ছেলেটা কোন ক্লাসে পড়ে? ছেলেটা ক্লাস 9-এ পড়ে। 9-এ কিন্তু পড়ে সেই বাচ্চারে আপনি পড়ান, টিউশনি করান? ওর বাসায় যে পড়ায় কি। আচ্ছা আচ্ছা। কিন্তু হ্যাঁ আমার অনেক মানে টাকাটা একটু বাড়ায় দেয়, যে বেতন ভালো দেয়? বেতন ভালো দেয়, তার কারণে হ্যাঁ বাসায় যায় আমি প্রতিদিন পড়াই। তো হ্যাঁ মাথার ভেন এতটা ভালো না, লেখাপড়ার প্রতি এতটা নেশা নাই। তো এ আর কি যে তারপরে কি করলেন আপনি? কন্টিনিউ তারে পড়াইতেছেন, পড়ানোর পরে কি হলো? এই যে প্রতিদিন যাই পড়াশোনা করাই, এখন দেখি তার তো পড়াশোনার মধ্যে মানে ছেলেটা ছোট হইলে কি খুবই ইয়ে কি চঞ্চল টাইপের। যে আমার বলে যে ম্যাডাম আপনি অনেক সুন্দর লাগে। আমি বলি, হ্যাঁ সুন্দর তো লাগবে, তোমারও তো অনেক সুন্দর লাগে। মানে মানে না চাইলে প্রতিদিনই ফোন দিব, ম্যাডাম আপনি আসেন, আজকে আসবেন না পরেতে, না আসলে ভালো লাগে না এই।
আমি কই না, ছেলে তো আসলে লেখাপড়ার অনেক নেশা। তো আমি ভাবছিলাম যে হ্যাঁ লেখাপড়ার অনেক নেশা, দেখি না হ্যাঁ লেখাপড়ার দিকে নেশার নেশা হয়েছে আমার দিকে। তো আবার মাঝে মধ্যে ভাবি এত কম বয়সের একটা ছেলে, সে কই আর আমি কই, তার আবার এরকম কিভাবে হয় যে আমার প্রতি নেশা হইব। তো এভাবে পড়াইতে পড়াইতে অনেকদিন হয়ে গেল। একদিন হঠাৎ করে দেখি সে ছোট হইলে কি ওই জায়গায় ধান নামাইছে ঝাল বেশি, দেখি মানে কথা বলে, শরীরে হাত দিয়ে কথা বলে। তো আমি আপনি বলি কি ছেলের বাবা মারে বিচার দেন নাই যে এরকম করে? না, আমি তো ভাবি যে এই ছেলেটা ছোট, হয়তো বুঝে না, তার কারণে যাক, এটা কোনো সমস্যা নাই। তো এরকম করতে করতে দেখি মানে সবসময় কথা বলে, শরীরে হাত দিয়ে করে, মানে দুষ্টামি করে। তো একদিন হঠাৎ করে আমি বলতেছি যে, কি সমস্যা কি তোমার, এরকম করে কেন? কয়, আপনারা দেখলে আমার কেমন জানি লাগে। এটা আবার কি কথা বললাম, আমার দেখলে তোমার কেমন লাগে? আমি তো তোমার থেকে অনেক বড়, তুমি তো অনেক ছোট। তুমি যে তুমি লেখাপড়ার প্রতি মন দাও, এইসব করো না, এইসব করা ঠিক না। আমি তোমার ম্যাডাম, ঠিক আছে? আর আমি তোমার থেকে অনেকটা বড়, তুমি কিন্তু আমার তো অনেকটা ছোট। সব কিছুর একটা বয়স থাকে। তো বলতেছে না ম্যাডাম, আপনার সাথে আমার মানে একটা সম্পর্ক জড়াইলে সমস্যা কি? মানুষের কি সম্পর্ক কি ছোট বড় আছে নাকি? বয়সে কি সব কিছু হয়? তো আমি বললাম যে কি বলো এসব, তাহলে এসব দ্বিতীয়বার বললে কিন্তু তোমার ফ্যামিলি থেকে আমি বিচার দেবো। বলতে চাইছে ঠিক আছে ম্যাডাম, বলবো না। তো একদিন দুই দিন দেখলাম যে ওই ছেলেটা ছোট হইতে পারে, কিন্তু দেখাশোনায় কিন্তু অনেক, মানে দেখা যায় বড় ছেলেদের মতন, বা অনেক ভাল লাগে তার। মানে তার দিকে তাকাইলে আমার একটা একটা মানে কিরকম কিরকম জানি লাগে। তো এরকম করে মানে হ্যাঁ প্রথম আমার সাথে মিশতে চাইছে, আমি মিশি নাই। দ্বিতীয়বার দেখি আমারই হ্যাঁ দেখলে আমার কিরকম জানি হয়ে যায়, তার সাথে মানে মিশতে একটু মন চায়? মিশতে মন চায়, কথা বলতে মন চায় একটু, মানে অনেক কিছুই কি। তো আমি আমি এখন আমি ইচ্ছে করে তার দিকে আগে যাই, কথা বলার জন্য, ইয়ে করার জন্য, দুষ্টামি করি। এরকম করতে করতে আমার একদিন ওই ছেলেটা ভালো লাগলো। তো ভাবতেছি থাক, ছোট মানুষ তো বলে যে ধান্ডা মাসে ঝাল বেশি, ছোট হইতে পারে সে, সবকিছু ছোট বড় দিয়ে যে সবকিছু হয় এরকমটা না। ছোট মানুষ কিন্তু অনেক সময় বড় ধরনের কাজ করে ভালো মানে করতে পারে। এরকম ভাববা ওই ছেলের সাথে আমার একটা সম্পর্ক হইলো। তো হইলো পরে দিয়া তার সাথে দেখা যাচ্ছে এরকম করতে করতে অনেক কিছু হয়ে গেল। আর ওই দিক দিয়ে তো মনে করেন আমার মায় বাসাত কাম কইরা আমার মানুষ টানুষ করেছে, ওইগুলা তো আমি আমার আর মনে নাই। ওই ছেলের ইয়েতে পইরা আমার এইগুলা কথা মনে নাই। প্রথম ধান্দা ছিল যে আমি একটা কোনো কিছু কইরা আমার সংসারে হাল ধরবো, কিন্তু ওই ছেলের সাথে মানে মিশার পরে দিয়ে আমার আর ফ্যামিলিগত কোনো কথাই মনে নাই। তো দেখি যে তার সাথে ইয়ে করতে ভালোই লাগে। এরকম করতে করতে দেখা গেল মানুষ হ্যার ফ্যামিলির একজন দেখে লেছে, ওই ছেলের মা দেখে লেছে দুষ্টামি করে। তো বলতেছে যে আমি এখন আর আমার ছেলে পড়াবো না, এখন কিছুদিন অফ থাকুক। জানটি হঠাৎ করে কথা বলতেছেন কেন? বলতেছে না এমনিতে আমি এখন পড়াবো না, কিছুদিন অফ থাকুক, আর কিছুদিন পর আবার পড়াবো। হয়তো মনে হয় হ্যাঁ বুঝতে পারছে, তার কারণে। শেষ পর্যন্ত কি ওই আপনার ছাত্রের সাথে আপনার কোনো ফিজিক্যাল রিলেশন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার ছাত্রের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে। ওইটা কিছু একটা হ্যাঁ মা বুঝতে পারছে দেখে আমার না করছে যে এখন পড়াবে না। তো হ্যাঁ মায় না পড়ালে হ্যাঁ তো অস্থির পাগল আমার কাছে পড়বো। হ্যাঁ তো আর পড়ার নেশা, হ্যাঁ তো অন্য নেশা বুঝে না। কি তো আমার বলতেছে আপনি যদি আমার বাসা না আসেন তাহলে অন্য জায়গায় আসেন, আমি আপনি বলেন কোথায় আসবেন আমি আসবো। আপনার বাসায় পড়ানো বাদ দেওয়ার পরেও বাইরে দেখা করতে? তো আমি বলছি আচ্ছা সমস্যা নাই, তুমি আসা কোথায় আসবা। যে আমার কথা হলো যে হ্যাঁ পড়াইলামও, আবার আমার ইচ্ছাটাও পূরণ হইলো, শারীরিক চাহিদারও পূরণ হইলো। তো ছোট বড় দিয়ে তো সবকিছু হয় না। সময় ছোট মানুষের দিয়ে বড় ধরনের কিছু হয়, আবার বড় মানুষের দিয়ে হয় না, এই আর কি। তো আসলে বলতে কি যে মানুষের শরীরের চাহিদা এমন তোর কারোর প্রতি ইয়ে করলে ছোট বড় এসবে ধরে রাখে না, তখন ইচ্ছে করে যে ধরো আমি কোনো কিছু একটা করি যে ভাল লাগবো এরকমটা মনে হয়।
তো আসলে ওই ছেলেটার সাথে কোনো কিছু কইরা আমার মানে অনেক ভালোই লাগছে, যে সে যে আমার ছোট আমি বুঝতেই পারছি না, এরকম মনে হয়েছে না। তো আসলে কথা হইলো কি যে অনেক মানুষে দেখি যে ছাত্র পড়াইতে এলে ছেলেরা মিশে, মানে উদ্দেশ্য নিয়ে, অনেক খারাপ উদ্দেশ্য নিয়ে মিশে অনেক কিছু করে। আসলে কিন্তু এটা ঠিক না, যে পড়া এসে একটা জিনিস, এটা এরকম পড়াশোনার নাম করে নষ্টমী করা আসলে ঠিক না। যেগুলা আমরা মানে সামাজিকভাবে মানুষ করে, যে পড়াশোনার কথা কয়ে একটা মেয়ের আকাম করে কুকাম করে, হয়তো এরকম মেয়ে আছে প্রেগনেন্ট হয়ে যায় করে লাই, তো এসব করা ঠিক না। তো প্রতিটি মানুষের ভাই বোনের সতর্ক করতেছে যে কোনো মেয়ের ছেলেদের কাছে দিলে পড়াশোনার জন্য সতর্ক থাকবেন, আর তাদের প্রতি খেয়াল রাখবেন, যাতে তারা কোনো কিছু খারাপ কোনো কিছু না করতে পারে, তাদের কোনো সুযোগ দিবেন না।